আমরা যদি এই কোশ্চেনটা সলভ করি তাহলে কিভাবে সলভ করব। 30 লিটার পরিমাণ মিশ্রণে এসিড আর পানির পরিমাণ দেয়া আছে 7:3। বলছে কি পরিমাণ পানি মিশালে অনুপাত 3:7 হবে। মিশানো হয়েছে কোনটা? পানি মিশালে। এসিড আর পানির অনুপাত কত আছে? তাহলে প্রথমটা হচ্ছে এসিড, তারপরেরটা হচ্ছে পানি, অনুপাত যেটা দেয়া আছে 7:3, এটা পরবর্তী হয়ে গেছে 3:7। কি মিশানো হয়েছে? পানি। তাহলে কি পরিমাণ দেয়া আছে? 30 লিটার। তাহলে আমি 30 লিটার প্রথমে যেটা থাকে এটাকে আমি প্রথমে দুইটা ভাগে দিয়ে দিই, একটা হচ্ছে এসিড আর একটা হচ্ছে পানি। এসিড আর পানিতে দিয়ে দিলাম, কিন্তু এসিড আর পানির অনুপাত আছে কত? এটাতে আছে 7, এটাতে আছে 3। তাহলে আমি এটা থেকে যদি 7 অনুপাত মানে কতটুকু, এখানে কত লিটার যদি বলি, তাহলে প্রথমে আমাকে অনুপাত সংখ্যা দুইটা যোগ করতে হবে। 7 আর 3 10, 30কে যদি আমি 10 দিয়ে ভাগ দেই তাহলে কত পেলাম? 3। এই যে অনুপাত যেই রাশিটা পেলাম 3, এই 3 দিয়ে 7কে গুণ দিলে কত হয়েছে? 21। এটা মানে হচ্ছে 21 লিটার। আর এখানে যেহেতু 3 3 3 মানে হচ্ছে 9। তার মানে 7:3 বলতে বোঝানো হয় এসিড আছে 21 লিটার আর পানি আছে 9 লিটার। এখন বলা হয়েছে কি পরিমাণ পানি মিশালে। তাহলে পানির ক্ষেত্রে আমি এখানে যেটা মিশাবো সেটা এখানে বক্স করে রেখে দিলাম, হোয়াট, কি পরিমাণ। আর এখানে যেহেতু এটার মধ্যে এসিড মিক্স করি না, তার মানে এখানে 0। এটার রেজাল্ট আলটিমেটলি কত? 21। আর এটার রেজাল্ট আমরা জানি না, কিন্তু বলা হয়েছে যে পরবর্তীতে অনুপাতটা হচ্ছে 3:7। পরবর্তীতে অনুপাতটা হয়েছে 3:7। তাহলে এখানে হচ্ছে 3 আর এখানে হচ্ছে 7। এখন এই 3 দিয়ে যদি আমি 21কে ভাগ দেই তাহলে এখানে যে ভাগফলটা হয় সেটা হচ্ছে 7। তার মানে এখানে যেই রাশিটা পাইলাম সেটা হচ্ছে 7 অনুপাত তাদের। এখন এই 7 যদি, তাহলে আমাকে কি করতে হবে? এখানে এনে গুণ করে দিতে হবে। তাহলে 7 7 কত? 49। এখন এই যে এখানে যেটা আছে এটা কিন্তু অনুপাত সংখ্যা, এটা অনুপাত এটাও কোথায়? এটা অনুপাত সংখ্যা। আর এগুলো আমরা পরিমাণ বের করে নিচ্ছি 9। তাহলে 9-এর সাথে কত যোগ করলে আমার 49 হবে? কত যোগ করলে? তাহলে 40। তাহলে এই 40 পরবর্তীতে কি করতে হয়েছে? পরবর্তীতে পানি মিশানো হয়েছে কত লিটার? পানি মিশানো হয়েছে 40 লিটার। এটাই হচ্ছে অ্যান্সার।